বড় আপুর বিয়ে খেতে যাচ্ছি আজকে। এই বিয়ে নিয়ে যে কত রকমের প্ল্যান ছিল, ফাইনালি আজকে সব কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। এইদিকে আমরা বরযাত্রী নাকি কোনে পক্ষ সেইটাই তো বুঝতেছি না। যাই হোক, বিয়ে খেতে যাব আজকে আপুদের বাড়িতে। সুন্দর করে রেডি হয়ে নিছি। এই সুন্দর শাড়িটা আজকে পরছি। এই জামদানি শাড়িটা আমার শাশুড়ি আম্মু আমাকে গিফট করছিল ঈদে, তবে ঈদে এটা পরা হয়নি, আজকে ফাইনালি পরলাম। আমরা দুজনে রেডি। দুপুরের আগে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি দুইটা গাড়ি নিয়ে নাটোর থেকে। আজকে যাব বাগমারাতে। তোমাদের ভাইয়া তো আজকে আমাকে খুব সুন্দর কমপ্লিমেন্ট দিছে, আমাকে নাকি আজকে বউ বউ লাগছে দেখতে, কারণ আমি মেরুন রঙের শাড়ি পরছি, সাথে ম্যাচিং ম্যাচিং চুড়িও পরছি অনেকগুলা। আর ইদানিং না আমার নেলস পরতে খুব ভালো লাগে। যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। আর এইখান থেকে বাগমারা পৌঁছাতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আমার নিজের গ্রামের বাড়িও কিন্তু এখানে। আমি স্মৃতি আপু আমরা দুজনেই বাগমারার মেয়ে। যাই হোক, এখানে এসে আমরা বরের গাড়ির সাথে অ্যাড হয়ে গেলাম, মানে আমরা সবাই হচ্ছে বরযাত্রী। মানে কি একটা অবস্থা, আমরা যে কোনে পক্ষ নাকি বরযাত্রী সেইটা নিয়ে কনফিউজ। মাঝ রাস্তায় আমরা ওয়েট করতেছি বাকি বরযাত্রীরা আসলে একসাথে রওনা দিব এখান থেকে। আমি তো নিজেও আজকে খুবই এক্সাইটেড, কারণ ফাইনালি আজকে আপু ভাইয়ার বিয়ের প্রোগ্রাম। বাকি বরযাত্রীর বাস চলে আসছে আর আমরা সবাই মিলে এখান থেকে বের হয়ে পড়লাম। হাতে স্মোক নিয়ে বরযাত্রী এন্ট্রি নিচ্ছে। এখন তো আমরা বরযাত্রী, আমাদের ভাবি অন্যরকম। কালার স্মোক নিয়ে এন্ট্রি নিলাম। আজকে যদিও স্মৃতি আপুদের বাসায় অনুষ্ঠানটা হচ্ছে না, অনুষ্ঠান হচ্ছে একটা কনভেনশন হলে। তবে বাইরে ইদানিং যে পরিমাণে রোদ আর গরম, রোদের যে পরিমাণে তাপ, বাপরে বাপ। আর এমনিতেও উত্তরবঙ্গের রাজশাহীতে গরম একটু বেশি পড়ে। শীতের সময় শীত আর গরমের সময় গরম, এমন হচ্ছে আমাদের অবস্থা। একদিকে গেট ধরা হয়েছে, আরেকদিকে বরের গাড়ির সামনে এসে আমি ভিডিও করতে ব্যস্ত। অনেকেই তো আমাকে জিজ্ঞেস করো এত গরমের মধ্যে আমি হিজাব মাস্ক পরে কিভাবে থাকি। আসলে আমরা যারা হিজাবি আছি আমাদের সবকিছুই মানিয়ে নিতে হয়, কষ্ট হলেও কিছুই করার নাই, এইভাবে আমরা চলতে পছন্দ করি। কনভেনশন হলের এই জায়গাটা 5 তলার ওপরে। এইখানে আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করবো আর তারপর বিয়ের বাকি অনুষ্ঠান হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাতে চাচ্ছি এই কম্বোটা। তোমরা যারা ওজন বাড়াতে চাও এই কম্বোটা ট্রাই করতে পারো। এগুলো বাংলাদেশের বেস্ট এ কর্তৃক অনুমোদিত। ছোটবেলা যেরকম আমরা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকম এই কম্বোটা তোমরা ফিট ক্যাফে 24 পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, ফাইনালি খাবার চলে আসলো। খাবারের মেনুতে ছিল পোলাও, ডাল, ডিম আর গরুর মাংস। মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম স্টেজে। এই জায়গাটা তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, তবে বর বউ এখনো আসেনি। বর বউ খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে বর বউয়ের আগে আমরাই চলে আসলাম এখানে রোমান্টিক একটা ভিডিও করতে। আমাদের বিয়ে হয়েছিল একদম সিম্পল ভাবে, কোন রকম অনুষ্ঠান হয়নি, তাই এগুলো আমরা পাইনি। ভাবছিলাম পরে আমাদের বিয়ের অনুষ্ঠান করা হবে, তবে এখন এত ব্যস্ততার মাঝে এগুলো আর মন চায় না। তবে এখানে একটু সুযোগ পেয়ে নতুন বর বউয়ের মতো ভাব নিচ্ছি আর কি। তবে আমি তো লজ্জাতেই শেষ, এমন একটা অবস্থা। যাই হোক, ফাইনালি রিয়েল বর বউ চলে আসলো। তাদেরকে তো আজকে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। বিয়ের দিনের এই মোমেন্টটা আসলে অনেক বেশি স্পেশাল। তাদের স্পেশাল দিনে সবাই তাদের জন্য দোয়া করে দিও। যাই হোক, দেন ফাইনালি আমরা সবাই মিলে চলে আসলাম স্টেজে। আর এইখানে আয়নায় মুখ দেখা হলো। আর তারপর সবাই মিলে তাদের জন্য দোয়া করলাম, তাদের ম্যারিড লাইফ যাতে অনেক হ্যাপিলি কাটে, এটাই দোয়া থাকবে। তোমরা অবশ্যই আমাদের এই সুইট কাপলটার জন্য দোয়া করো। বিয়ে তো ফাইনালি আজকে হয়ে গেল। আগামীকাল বরের বাড়িতে বউ ভাত। রিসেপশনের ভিডিও তোমরা নেক্সটে দেখতে পাবা। আজ এ পর্যন্তই। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।